নির্বাচনের আগেই কার্যকর নবম পে স্কেল বৈষম্যহীন কাঠামোতে যুগান্তকারী পরিবর্তন। তো দর্শক, আজ আমার দেশ পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল অবশেষে কার্যকর হতে যাচ্ছে নির্বাচনের আগেই। দীর্ঘদিনের আলোচনা, কর্মচারীদের আন্দোলন ও দাবি দেওয়ার প্রেক্ষাপটে আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবনা চূড়ান্ত হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, আগামীকালই এ প্রস্তাব পে কমিশনে প্রেরণ করা হবে এবং সেখান থেকে দ্রুততম সময়ে গ্যাজেট প্রকাশের প্রস্তুতি শুরু হবে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচনের আগেই নতুন পে স্কেল কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে আর কোনো বিলম্ব হবে না, খুব শিগগিরই বাস্তবায়নের কাজ শুরু হবে। নতুন কাঠামোতে বেতন নির্ধারণে আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন। এবার থেকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের অনুপাতে 1:4 হবে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে বৈষম্যের অভিযোগ ছিল তা অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য কমে আসবে এবং এতে প্রশাসনের ভেতরে একটি সুষম পরিবেশ গড়ে উঠবে। নতুন এই কাঠামো শুধু কর্মরত চাকরিজীবীদের জন্যই নয়, অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য সমান গুরুত্বপূর্ণ। কারণ নতুন কাঠামো অনুযায়ী পেনশন সুবিধারও সংস্কার করা হবে, যা অবসরপ্রাপ্তদের জীবনমান উন্নত করতে কার্যকর ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, এবারের পে স্কেলে বেতন বৃদ্ধি ছাড়াও ভাতার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধায় ব্যাপক সমন্বয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের অর্থনৈতিক নীতি নির্ধারকরা জানিয়েছেন, যদিও নতুন কাঠামো বাস্তবায়নে অর্থনৈতিক চাপ বাড়বে, তবে রাষ্ট্রযন্ত্র সচল রাখতে এবং সরকারি প্রশাসনকে শক্তিশালী করতে এটি জরুরি ছিল। একটি শক্তিশালী প্রশাসন ছাড়া দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়। আর প্রশাসনের কর্মচারীরা আর্থিক দিক থেকে স্বাচ্ছন্দ্যে থাকলে জনগণের জন্য মানসম্মত সেবা দেওয়া সহজ হবে। তো দর্শক, নবম পে স্কেলের বাস্তবায়ন হলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের মধ্যে স্বস্তির হাওয়া বইবে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী, যারা প্রতিদিনের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছিলেন, তাদের জন্য এটি হবে এক বড় স্বস্তির খবর। পাশাপাশি দেশের বাজার ব্যবস্থাতেও ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারের চাহিদা বৃদ্ধি পাবে। ফলে কর্মচারীদের অর্থনৈতিক একটি ইতিবাচক প্রবাহ সৃষ্টি হবে। অর্থনীতিবিদরা মনে করছেন, এই সিদ্ধান্ত সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতেও সহায়ক হবে। এছাড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায় থেকে পে স্কেল সংস্কারের দাবি উঠছিল। সরকারি চাকরিজীবীরা বিভিন্ন সময়ে ন্যায্য বেতন কাঠামোর দাবি জানিয়েছিলেন। এমনকি এ নিয়ে বিভিন্ন আন্দোলনও হয়েছে। অবশেষে তাদের দাবি পূরণের মাধ্যমে সরকার একটি যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই এই কাঠামো তৈরি করা হয়েছে। যদিও এর ফলে সরকারের বাজেটে কিছুটা চাপ সৃষ্টি হবে, তবে জনগণের স্বার্থে এবং প্রশাসনকে আরো দক্ষ করার স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা অপরিহার্য ছিল। তো দর্শক, সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল শুধু একটি নতুন বেতন কাঠামো নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের জন্য নতুন আশার আলো। বৈঠকে প্রস্তাব চূড়ান্ত হওয়ার পর থেকেই কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পে কমিশনে প্রেরণের পর দ্রুত গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। সরকারের লক্ষ্য একটাই, নির্বাচনের আগেই নবম পে স্কেল কার্যকর করা। ফলে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে